বিরতির পর স্বাগত। ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সামনেই রয়েছে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তারই আগে ঢাকে কাঠি পড়েছে, অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ। আজ প্রকাশ হবে পঞ্চায়েত ভোটের খসড়া তালিকা। কিছুক্ষণ বাদেই বাজবে পঞ্চায়েতের ভোটের দামামা। পঞ্চায়েত ভোটের ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 24শে জুন। আগস্ট মাসে মেয়াদ ফুরোচ্ছে পঞ্চায়েতে। নির্দিষ্ট সময়ে ভোট করাতে তৎপর রাজ্যের নির্বাচন কমিশন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আগস্ট মাসে মেয়াদ ফুরাচ্ছে পঞ্চায়েতের, সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে রাজ্য নির্বাচন কমিশন যে সমস্ত কাজ রয়েছে নির্বাচনের আগে তা সম্পন্ন করতে তৎপর রয়েছে। তুমি কি আপডেট পাচ্ছ এই খসড়া তালিকা নিয়ে? দেখো, রাজ্যে পঞ্চায়েতের যে সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের জন্য ইতিমধ্যেই রাজ্যে তৎপরতা বা তোড়জোড় শুরু হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরেই আমরা তা দেখতে পাচ্ছি। লোকসভা ভোট পর্ব সাঙ্গ হতে না হতে এই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আবারও আপডেট উঠে আসতে শুরু করেছে। আজকে বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে। আর কিছুক্ষণ বাদে তুমি যেটা বলছিলে, এবং খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাবি, বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় আপত্তি, এই সমস্ত কিছুর উপরে চাপানোতর চলে। তাই সেই সমস্ত কিছু পর আবারও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে যাবে চলতি মাসের 24 তারিখে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে আজকের দিনে দাঁড়িয়ে খসড়া ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করতে চলেছে পঞ্চায়েত ভোটের কাজে নিযুক্ত কমিশন। দেখো, ত্রিপুরার পঞ্চায়েতের যে সাধারণ ভোট পর্ব রয়েছে, সেই ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে রাজ্যের যে 35টি ব্লকে ইতিমধ্যে প্রায় 2650-এর মতন ভোট গ্রহণ কেন্দ্র থাকবে বলে জানানো হচ্ছে। এবং যেটা আমরা লোকসভা বা অন্যান্য ক্ষেত্রে দেখেছিলাম যে ইভিএম এ ভোট গ্রহণ করা হয়েছিল, কিন্তু পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে সেটা থাকছে না। ব্যালটের ক্ষেত্রে ভোট পর্ব সম্পূর্ণ হবে রাজ্যে। তবে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কয়েকদিন আগে প্রেস বিজ্ঞপ্তিতে যেটা জানিয়ে দেওয়া হয়েছিল যে নির্বাচন দপ্তরের বা তোমার পক্ষ থেকে বলা হচ্ছিল যে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক, সেখানে ভোট গ্রহণ কেন্দ্র করা হচ্ছে প্রায় 97টির মতন। যদি আমি কলাছড়ার কথা বলি, কলাছড়া ব্লকে সেখানে ভোট গ্রহণ কেন্দ্র করা হচ্ছে প্রায় 84টির মতন। যুবরাজনগরের কথা যদি বলি, সেখানে ভোট গ্রহণ কেন্দ্র করা হচ্ছে প্রায় 98টির মতন। পানিসাগর ব্লক, সেখানে 68টার মতন। ঊনকোটি জেলার গৌরনগর, সেখানে তোমার প্রায় 75টি কেন্দ্র খোলা হচ্ছে। চণ্ডীপুর ব্লক, সেখানে তোমার 59টির মতন কেন্দ্র খোলা হচ্ছে। কুমারঘাটের কথা যদি বলি, সেখানে প্রায় 100টির মতন থাকছে। ধলাই আমবাসা বা সেখানে ভোট গ্রহণ প্রায় 24টির মতন। সালেমা বা সেখানে 39টি, দুর্গা চৌমুহনীতে 105টি। এই যে তথ্যগুলো আমরা পাচ্ছিলাম, খোয়াইতে 90, কল্যাণপুরে 80, তেলিয়ামুড়ায় 72, পশ্চিম ত্রিপুরার মোহনপুরে 80টি, বামুটিয়ায় 87, জিরানিয়ায় 71টি। এই প্রত্যেকটা তালিকা কিন্তু করে দেওয়া হচ্ছে যে কোথায় কতগুলো পরিমাণে থাকছে। সব মিলিয়ে প্রায় 2650 বা তার কাছাকাছি তোমার থাকবে, যতটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। তো আগামী দিনে সেই সংখ্যাটা বাড়তেও পারে, তবে চূড়ান্ত হলে সবটাই জানিয়ে দেওয়া হবে পুনরায় নির্বাচন কমিশনের থেকে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এই যে গোটা রাজ্যে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত ভোট গ্রহণের কেন্দ্র যেরকম ভাবে তোমার খোলা হচ্ছে কেন্দ্র, তার সঙ্গে জুলাইয়ের শেষ সময়টাকেই ধরে নেওয়া হচ্ছে যে পঞ্চায়েত ভোটের জন্য একেবারে মোক্ষম সময়। কারণ চলতি বছরের অগাস্টে যেহেতু পঞ্চায়েত ভোটের যে তালিকা, পঞ্চায়েতের যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা শেষ হয়ে যাবে বলে জানতে পারছি। তাই তার আগে তোমার রাজ্য নির্বাচন কমিশন স্তরের যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য যাবতীয় কাজকর্ম শুরু করে দিয়েছে। জুলাইয়ের শেষের দিকে হয়তো উত্তর পূর্ব এই রাজ্যে পঞ্চায়েতের বা ভোট হয়ে যেতে পারে, সেটাই কিন্তু এই মুহূর্তের খবর। তবে টিএসি, গ্রাম পঞ্চায়েত এবং তার সঙ্গে 3 অধিবেশনের এই যে 3টে স্তর রয়েছে, সেই স্তরকে কেন্দ্র করে আজকে খসড়া যে তালিকা, সেই তালিকা প্রকাশ হতে চলেছে। খসড়া তালিকা প্রকাশের পরই 24 তারিখ প্রকাশিত হয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা, এবং তারপরে আস্তে আস্তে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। এবং খুব সম্ভবত জুলাইয়ের একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোট রাজ্যে অনুষ্ঠিত হয়ে যাবে, সেটাই কিন্তু এখনো পর্যন্ত যে খবর সূত্রের উঠে আসছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের যে খসড়া তালিকা তা আজ প্রকাশিত হবে। 24 তারিখ হবে ভোটার তালিকার চূড়ান্ত। আগস্ট মাসেই
পঞ্চায়েত নির্বাচনের মেয়াদ ফুরাচ্ছে, তাই তারই আগে রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যে সমস্ত কাজ সেরে নেবার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বিশেষ করে সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক মুহূর্তে তা হচ্ছে ভোটার তালিকা প্রকাশ করা। আর সেই ভোটার তালিকা নিয়েই এবার রাজ্য নির্বাচন কমিশন প্রথমে খসড়া তালিকা প্রকাশ করবে, তারপরেই চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ করবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।